ভালো করে ধরিও। হ্যালো এভরিওয়ান, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে চলে এলাম একটি নতুন মিনি ব্লগ নিয়ে। তো দেখো, আমি আমার ছেলের জন্মদিন, তাই একটু সকাল সকাল একটু কাচাকুচি করছি, কারণ দুপুরে একটু আয়োজন করতে হবে। হ্যাঁ, হয়তো লোকজন করিনি ঠিকই, কিন্তু তবুও তো বাড়িতে আমার ছেলেকে আমাকে রান্না করে খাওয়াতে হবে। তো তাই দেখো বসে পড়েছি একটু সবজি কুটতে। তো কুটছি হচ্ছে, দেখো একটু শাক করেছি, মোচার বড়া করেছি, আর এই আরও কিছু করেছি, দেখতে পাবে। তো দেখো, তো এইগুলো নিয়ে রান্না করব। তো আমার মা দেখো খাচ্ছে কলা। তো আমার মাকেও বলিনি, মা আমার আগে থেকেই ছিল। তো আমি বললাম যে মা আজকে যেও না, খাও আর জন্মদিনটা খেয়ে নাও, দিয়ে তুমি বাড়ি যাবা। মানে বাড়ি যাওয়ার জন্য মা একটু ব্যস্ত হয়ে পড়েছিল, কয়েকদিন হয়ে গেছিলো আসা, তাই। তো বললো ঠিক আছে, আজকে জন্মদিনটা খেয়ে নেবো, দিয়ে আমি বাড়ি যাব। তো দেখো, আমি এদিকে রান্না করছি, কাউকে বলিনি, এবছর বলতে পারিনি। আমার ছেলের জন্মদিনে টুকিটাকি বলে থাকি, হয়তো কয়েক ঘর, মানে 2-5 ঘর হয়তো কাউকে বলি, কিন্তু বলতে পারিনি বিশেষ কারণে। যাই হোক, তো দেখো এদিকে করলাম পকোড়া। আমার ছেলে মোচার পকোড়া খেতে ভালোবাসে। এই দেখো আমার কর্তামশাই আজকে আর একটা গাড়ি নিল। তো দেখো, একটা আমাদের ভাঙা গাড়ি ছিল জানো অনেকেই, আবার দেখো একটা গাড়ি নিয়েছে জল দেওয়ার জন্য। কেমন লাগছে গাড়ি কিনে? খুব ভালো লাগছে। তো জল দেওয়ার জন্য একটা গাড়ি আছে, তো আর একটা গাড়ি নিল। তো তাই ও এই গাড়িটা দেখো একটু খারাপ হয়ে গেছে, তাই ওটাও নিল। আর এইদিকে দেখো, আমি আমার বোন মা যাচ্ছি একটু বাজার, ডেলি বাজার। কারণ আমার বোন বলছে চল তোর মেয়ের জন্য একটা জামা নিবি, আমি দেবো। তো তাই আমার বোন আমার মেয়েকে একটা জামা দিল। তো আমাকে বললো চয়েস কর তুই, তো আমি চয়েস করলাম। তো এটা কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানাবে, এটাই নিয়েছিলাম। তো মেয়ে তো পেয়ে খুব খুশি হয়েছিল, বাচ্চা মেয়ে জানতেই পারছো। আর এইদিকে দেখো, আমি একটা শাড়িও নিয়েছি। তো শাড়িটা বেশি দামে না, একটু অল্প দামের মধ্যেই আছে। আমি তো তারপর চলে এলাম, দেখো আমরা একটু খেতে রেস্টুরেন্টে ছেলে মেয়েদেরকে নিয়ে। তো খাচ্ছিলাম হচ্ছে চাউমিন, ওরা চাউমিন খাচ্ছিল, আমি আর আমার বোন খাচ্ছিলাম মোমো। তো ওরা বসে খাচ্ছিল, আমি বসে খাইনি, ওদের কাছ থেকে একটু নিচ্ছি আর খাচ্ছি। কি বলো তো, সত্যি কথা বলতে এত পরিমাণে দাম বলছিল, আমি দাম শুনে সত্যি আমি অতটা খাওয়ার আমার ইচ্ছা শক্তি হারিয়ে ফেলেছি। কারণ আমার মতো মধ্যবিত্ত ফ্যামিলির অত রেস্টুরেন্টে যেয়ে অত কিছু খাওয়ার সামর্থ্য আমার মতো মেয়ের নাই। তাই আমি ওদেরকে হালকা, বাচ্চা মেয়ে ওরা শুনবে না, তো ওদেরকে খাওয়াতেই হবে। তাই ওদেরকে খাওয়াচ্ছি, আর ওদের কাছ থেকে একটু টেস্ট করার জন্য আমি দেখলাম যে কেমন লাগছিল। তো তাই একটু হালকা খেয়েছি। আর এই দিকে দেখো, আমার বোন যাচ্ছে বাড়ি। তো আমার বোনের মেয়েটা বলছে আমি বাড়ি যাব না। তো আমি বললাম থাক। তো মাও দেখো রেডি হয়ে গেছে। তো রেডি হয়ে ওদেরকে নিয়ে একটু ছাদে এসেছি।